বেপর্দা মহিলা যার স্ত্রী, যার বউ বেপর্দা, এ প্রতি মুহূর্তে জবাই হয়ে যায়, জবাই। ওই স্বামী, ওই বেডা, তুই বেডা, প্রত্যেক মুহূর্তে জবাই হয়। কারণ সবাই তো বুঝে যে এটা এমন বেগায়রত মহিলার স্বামীর স্ত্রী, যে স্বামীর আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই, ফলে তার স্ত্রী সবার নজরে পড়ে, স্বামীকে জবাই করে দেয়, জবাই। সে তার স্বামীকে বেইজ্জতি করে, অপমানিত করে, যে আমার একটা স্বামী আছে, কিন্তু আমি তাতে তৃপ্ত না, আমি হাজারো পুরুষ দেখাইতে অভ্যস্ত। একই স্বামীকে বেইজ্জতি করে না? আল্লাহর নবী তো এটাই বলছে, দিনকে প্রাধান্য দিও, না তো আল্লাহ যেন তোরে বেইজ্জতি করে। তেরি বাচ্চিয়া দাকা, আল্লাহ যেন তোমার হাত ধুলি মলিন করে। কি ভাবেন? বাকি অপমানের আর দরকার কি? এটাই তো বড় অপমান। এর চাইতে বড় অপমান কি? আমার এক ঘনিষ্ঠ মানুষ, আমার একদিন একজন পরিচিত লোক বলছিল, হুজুর আমি সবার দোষ কই না, ভালো মানুষ রাগ হওয়ার কোনো দরকার নাই। একজন ব্যক্তি আমার একদিন কাইন্দা চোখ জড়ায় ধরে বলছিল যে হুজুর আমি 26 বছর বিদেশ করছি, উপজেলার মেইন কেন্দ্রে, আমি ইচ্ছা করে নাম ঠিকানা বলতেছি না, উপজেলার মেইন কেন্দ্রে এই 26 বছরের কষ্টের টাকা, রক্ত পানি করা টাকা দিয়া 6 তলা বিল্ডিং করছি, বাড়ি ভাড়া টাড়া দিয়ে। 26 বছর পরে ভাবছি যেহেতু একটা বড় বিল্ডিং করছি, বাড়ি ভাড়া পাবো, অনেক টাকা, আর বিদেশ করার দরকার নাই, এই জন্য আইসা পড়ছি একবারে দেশে। এরপরে উপজেলার বাজারে হাঁটা, যখনই হাঁটি, যখনই বাজারে বাইরই, লোকে আমারে চেনে আমার বেডির নামে, ওই তাইর জামাই। হুজুর আমি বুঝছি গত 26 বছরে আমার বেটি, আমার বিবি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে যে একটা অটো ড্রাইভারও বাকি নাই যে তারে চেনে না। এই জন্য মানুষে এখন আমারে চেনে আমার বউয়ের নামে, তাইর জামাই। লজ্জায় এই 6 তলা বিল্ডিং রাইখা পুরা ফ্যামিলি নিয়ে গ্রামের সেই আগের টিনের ঘরে ফিরে চলে গেছি, কারণ এটা আমার অপমান, যে আমার আর কি থাকলো তাই। এই জন্য দোস্ত, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাবাদেরকেও বলি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাবাকে বলছে, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মেয়ের বাবারা, যদি তোমাদের মেয়ের বিবাহের জন্য এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের 2 জিনিসে সন্তুষ্ট হতে পারো তুমি, 1 তার দ্বীন, 2 তার আখলাক। মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দ্বীন এবং আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট হতে পারো, ফাযাওয়িজুহু, তাহলেই কেবল তোমার কন্যাকে তার কাছে বিয়ে দিও। এবং আমাদের বাচ্চাদের মধ্যে এটা ছিল আগে, আজ থেকে 20 বছর 30 বছর আগেও, বেশি দিন হয় নাই, বাপ চাচা দাদারা বাড়িঘরের চারদিকে পর্দা আছে কিনা এটা দেখতো, মেয়েটা কোরআন শরীফ পড়ে কিনা, সূরা কেরাত জানে কিনা, ওযু নামাজ করে কিনা, পর্দা পুশিদা আছে কিনা, এগুলা দেখতো, খুব দেখতো। আফসুস, এখন আফসুস, সব হারায় গেছে। বুড়া মানুষও এখন বয়ে বয়ে কাল পান খায় আর বন খায়, আপেল খায়, মালটা খায়, কি বিয়া দেয়, কিতা দেয়, এত কিছুর দরকার কি? শেষ বয়স, ভাতে না দুগা খাওন, বইয়া বইয়া চা দোয়ানে গফে না মারন, যেহেতু মরতে আসি না, কি করা আছে,
মরলে তো মরেই যাইলাম, হইলে যেহেতু মরতেছি না, শেষ বয়সটা চা দোকানে বন বিড়ি চা বিস্কুট গপ সপ মারে আর কি। অসংখ্য বয়স্ক চাচাদের আহা জীবনটাই ওনারা বানায় নিছে। আমার তো মনে হয় চা দোকানে দোকানদারের কাছে দিয়ে দিছে ওয়াকফ কইরা, যে আমার এই শেষ হায়াতটা তোমারে দিলাম, তুমি যে দূর পারো বন্টন খাবাইও। এত ভালো কিছু হে আনবো করতে চা দোকানে, এত ভালো কিছু তো আর নাই। তো আমারে বাবারে তোমারে দিলাম হায়াতটা, শেষ বয়সটা, আমি আইয়া এই চিকন টুলটার মধ্যে আইয়া বমু, তোমার যখন যে দূর শৈলে কুলায় বন দিও, চা দিও, বিড়ি দিও, হ্যাঁ ফুরি সিঙ্গারা দিবা, আর আমি বইয়া বইয়া পারলে টেলিভিশন দেখুম শৈলে কুলাইলে, আর নাই তো মানুষে জিডি কয়ডি শুনবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কথা হইল? বলেন ইনসাফ এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলছে, যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60, বিশ্বাস করেন চাচারা, 60 বছর পর্যন্ত আল্লাহ পাক যাকে হায়াত দিয়েছেন, খোদার কসম নবী বলে এই 60 বছর হায়াত পাওয়ার পরেও যে নেক আমল বাড়াইতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, কসম আল্লাহর, নবী বলছে হাসরের ময়দানে ওই বুড়ারে 1 মিনিট সুযোগ দেওয়া হবে না, দাঁড় করাইয়াই ফিরানো হবে, মানে খাড় করাইয়াই ফিরানো হবে। হ্যাঁ, আল্লাহ বলবে বুড়ারে মার, একদম বাঙ্গালা আড্ডি গুড্ডা, শক্ত হারামি। 60 বছর বয়সও বিড়ি খায়, 60 বছর বয়সও গালি দিলে পানির তলের সাপ, মাটির তলের সাপ উঠতে যায়, এমন শক্ত গালি। কিন্তু মানুষ কিন্তু বুড়া ব্যাখ্যা হইয়া গেছে, কিন্তু গালি দেয় যে মনে হয় যেন 12 বছরের জোয়ান। কেন বলেন? এমন অখলাক হবে কেন বলেন চাচা? দাঁড়ায় নয়তো প্রতিবাদ করেন। 60 বছর হায়াত পেয়েও কি আখেরাতের সাজানোর টাইম হয় নাই? 60 বছর পরেও কি গুনাহ ছাড়ার কথা মনে পড়ে নাই? 60 বছরে কত লাশ, কত জানাজা, কত মানুষের মৃত্যু দেখলেন, তবুও আখেরাত মনে পড়লো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলে মুমিন আজও কি সময় হয়নি? কোরআনের আয়াত, আল্লাহ বলেন ঈমানদার আজও কি সময় হয়নি? মুমিন আজও কি সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির, আমার স্মরণের জন্য কি সময় হয় নাই বান্দা? 60 বছরও কি মনে পড়ে নাই বান্দা গুনাহ ছেড়ে দেওয়া উচিত? 60 বছরও কি মনে পড়ে নাই বান্দা আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত? তাইলে নেবা কোন দিন? গুনাহ ছাড়বা কোন দিন? অথচ রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, সেই ছোট্টবেলা থেকেই নিয়ে মৃত্যু পর্যন্ত 24 ঘন্টাই কিন্তু আমি তোমাকে দেখি। কতক্ষণ দেখে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে জানো কি বান্দা, আল্লাহ কিন্তু সারাক্ষণ তোমাকে দেখে। কতক্ষণ? কতক্ষণ? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, কোরআনুল কারীমে আল্লাহ বলে বান্দা এই কি ভেবেছো কেউ তোমাকে দেখে না? তুমি কি এই মনে করেছো? কেমনে ভাবলা? কেমনে ভাবলা?